গ্রীষ্মে আমার বাবা মা আমাকে নিয়ে সেখানে যেতেন তাদের সাথে ছুটি কাটানোর জন্য। বাড়ির সামনে একটি বড় উঠান ছিল, সেখানে আমি খেলা করতাম। আমার খুব ভালো লাগতো। আমি ছিলাম আমার দাদা দাদির একমাত্র নাতি, তাই তারা আমাকে খুব ভালোবাসতো। শেষবার যখন সেখানে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 8 বছর। এরপর বেশ কয়েক বছর যাওয়া হয়নি। তাই আমার বাবা মা এবার ঠিক করলেন এবারে গ্রীষ্মে সেখানে বেড়াতে যাবে। যেই ভাবা সেই কাজ, ওনারা ফ্লাইট বুক করে ফেললেন। জাপান বিমান বন্দর থেকে আমরা সরাসরি চলে গেলাম আমাদের দাদার বাড়িতে। দাদা দাদি আমাকে দেখে অনেক খুশি হলেন। সেখানে আমাদের আরো কিছু আত্মীয় ছিল। আমার বাবা মা আমাকে দাদা দাদির কাছে রেখে সেখানে গেলেন। একদিন আমি বাড়ির উঠোনে খেলছিলাম, দাদা দাদি ভেতরেই ছিলেন। আমি ঘাসের উপরে বসে মেঘের দিকে তাকিয়ে আছি, বেশ উপভোগ করছিলাম। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পাই। পো 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 করে এক ধরনের শব্দ আসতে লাগলো কানে। আমি ঠিক বুঝতে পারছিলাম না শব্দটা কোথা থেকে আসছে, তবে মনে হচ্ছিল কেউ মুখ দিয়েই শব্দটা করছে, ভারী পুরুষালী কণ্ঠে। আমি আশেপাশে তাকাতে লাগলাম। হঠাৎ আমার নজরে পড়লো বাড়ির পেছনে বড় বড় গাছগুলোর মাঝে লম্বা কিছুটা দাঁড়িয়ে আছে। সে একটি টুপি পরেছিল, দেখে মনে হচ্ছিল বড় একটি হ্যাঙ্গারে একটি টুপি বসানো, আর শব্দটা সেখান থেকেই আসছে। এইবার সেই ছায়ামূর্তিটি এগিয়ে আসতে লাগলো। যখন মোটামুটি কাছাকাছি চলে আসলো, আমি দেখলাম সেই ছায়ামূর্তিটি আসলে একটি মহিলা, যে একটি টুপি পরে আছে, কিন্তু তার উচ্চতা অস্বাভাবিক লম্বা, প্রায় 8 ফুটের মতো। মুখের চওড়া হাসি, চোখের মণিগুলো অনেক ছোট, যেন সাদা রঙের মধ্যে ছোট্ট একটি বৃত্তের মতো। মহিলাটি লম্বা একটি সাদা কাপড় পরা ছিল। কিছু দূর এগিয়ে আসার পর মহিলাটি থেমে গেল, তারপর হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। আমি উঠে বাড়ির ভেতরে চলে গেলাম। গিয়ে দেখি ডাইনিং টেবিলে আমার দাদা দাদি বসে আছেন। তাদেরকে আমি গিয়ে বললাম যে আমি কি দেখেছি। তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দিল না, কিন্তু যখন আমি সেই অদ্ভুত পো 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 শব্দের কথাটা বললাম, তখন তারা একটু নড়ে চড়ে বসলো। দাদির চোখগুলো বড় বড় হয়ে গেল। দাদা আমাকে জিজ্ঞাসা করলেন, বিষয়টা জানা খুবই জরুরি, তুমি বলো তো সেই মহিলাটা কিরকম লম্বা ছিল? অনেক লম্বা, এই ধরেন 7-8 ফুটের মতো হবে। এরপর দাদা অনেক ধরনের প্রশ্ন করতে লাগলেন, যেমন সে কোথায় দাঁড়িয়েছিল, তাকে দেখে আমি কি করেছি, সে কি আমাকে দেখেছে কিনা, ঘটনাটা কখন ঘটলো, ইত্যাদি। আমি আমার মতো সবকটা প্রশ্নের উত্তর যথাসাধ্য দেওয়ার চেষ্টা করলাম। এরপর তিনি উঠে হল ঘরের দিকে ছুটে গেলেন। তাকে যেন ফোন করলেন, কি সব যেন বললেন তা আমি বুঝতে পারলাম না। দাদির দিকে তাকিয়ে দেখি তিনি থরথর করে কাঁপছেন। এরপর দাদু এসে দাদিকে বললেন, আমাকে এখন রেকর্ড করছো কেন? তুমি অ্যান্ড্রোকে দেখে রেখো, এক মুহূর্তে সে যাতে তোমার দৃষ্টির বাইরে না যায়। আমি দাদুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে দাদু? তুমি হাঁচির সাপুর তোমার নজরে পড়েছো, তবে চিন্তার কিছু নেই, আমি বিষয়টা দেখছি, তোমার কিছুই হবে না। দাদু বের হয়ে যাওয়ার পরে আমরা চুপচাপ ডাইনিং টেবিলে কিছুক্ষণ বসে রইলাম। এরপর আমি দাদিকে হাঁচি সাপুর সমান সম্পর্কে জিজ্ঞাসা করলাম। দাদি বললেন, এটি এক ভয়ঙ্কর ধরনের প্রেত। উচ্চতা বেশি হবার কারণে সবাই তাকে হাঁচি সাপুর সোমা বলে ডাকে। হাঁচি সাপুর সোমার অর্থ হলো 8 ফুট লম্বা। এটি নাকি এক একজনের কাছে এক এক রূপে আসে। কারো কাছে আসে একটা বাচ্চা মেয়ের রূপে, আবার কারো কাছে আসে একটা বৃদ্ধ মহিলার রূপে। তবে দুটো জিনিস সবসময় একরকমই থাকে। এক হচ্ছে তার হাইট, আর একটা হচ্ছে সে যে পো পো শব্দটা করে। বহু
থেকে দূরে একটা বাড়িতে সেটাকে আটকে রেখেছিল। বাড়ির চারপাশে চারটি খুঁটি কেটে দিয়েছিল, যাতে সেই পেটটি সে বাড়ি থেকে বের হতে না পারে। কিন্তু সেটা কোনোভাবে বেরিয়ে যায়। আজ থেকে প্রায় 15 বছর আগে তাকে দেখা গিয়েছিল, আর যে এই ব্যক্তিকে দেখতে পায় সে কয়েকদিনের মধ্যেই মারা যায়। এটা শুনে আমার খুব অদ্ভুত লাগে। এমনও কি হয়? আমার কাছে ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না, কিন্তু তাও আমার খুব ভয় করছিল। কিছুক্ষণের মধ্যেই দাদু ফিরে এলেন। ওনার সাথে আরেকজন বয়স্ক লোককে দেখতে পেলাম। ওনার নাম কেশা। দাদু তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি আমার হাতে একটি পুরোনো কাগজের পর্চা ধরিয়ে দিয়ে বললেন, "এগুলো তোমার কাছে রাখো।" তারপর দাদু আমাকে তাদের কাছে রেখে কেশাকে নিয়ে উপরে চলে গেলেন। আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন ছিল। দাদি আমার সাথে বাথরুম পর্যন্ত গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। তিনি আমাকে দরজা বন্ধ করতে